আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আজকে রসায়ন বিজ্ঞানের একটা ছোট্ট টপিকস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফেরাস এবং ফেরিক এর কোনটি বেশি স্থিতিশীল। এই কোশ্চেনটা প্রতিনিয়ত স্কুলেও আসে এবং কলেজেও আসে, বাট আমরা পারি না। এবং কোশ্চেনটা আসে 100% শিওর, তুমি পারো না এটাও 100% শিওর। তাহলে তোমাকে পারতে হলে চোখ রাখতে হবে আমাদের ওমেগার বড় পর্দায়। কিভাবে আসো দেখি। এখানে তুমি ফেরাস দেখো, তুমি যদি জাস্ট নর্মালি এটাকে ফেরাস না বলে আমি যদি এটাকে ফেরাম বলি, ফেরাম ধরো এইভাবে যদি আমরা লিখি যে ফেরাম, একটা আর দিয়েও তুমি লিখতে পারো ফেরাম, ঠিক আছে। তো যদি আমি শুধু ফেরাম বলতাম, বুঝছো, তুমি কিন্তু লজ্জা পাইতা। কেন? কারণ ফেরাম হচ্ছে একটা সলিড পজিশন, দ্যাট ইজ যেটাকে আমরা বলি অ্যাটমিক পজিশন। অর্থাৎ এই ফেরাস হচ্ছে, এই ফেরামটা হচ্ছে শুধু এফ ই, কথা বুঝো। এফ ই সে চায়, কি করতে চায় বলতো? সে চায় কাউকে দিতে, কি দিতে? ইলেকট্রন। কিভাবে? লুক অ্যাট, তাহলে আমরা যদি এটার ইলেকট্রন কনফিগারেশন করি, কোশ্চেনটা কি ছিল বলতো বাচ্চারা? ফেরাস ও ফেরিক এর মধ্যে কোনটি বেশি স্থিতিশীল? যদি কোনো পরমাণুর বা কোনো মৌলের জারণ সংখ্যা +2 হয় তাকে আমরা ফেরাস বলি, আর যদি 3 হয় তাহলে কি বলি? ইক বলি, তাই তো। তো এখানে যেহেতু তুমি দেখতে পাচ্ছ যে ফেরাস মানে হচ্ছে সে আসলে ফেরাম না, সে তার অবস্থান থেকে পরিবর্তিত একটা রূপে চলে আসছে, আর সেটা কি? সেটা হচ্ছে ফেরাস। তাহলে ফেরাম থেকে আমি টুইস্ট করব কোথায়? ফেরাসে। ওকে, সো 1s2 আমি ইলেকট্রন কনফিগারেশন দেখাবো। ফার্স্টে কার দেখাবো বলতো? ফেরামের। ওকে, মানে যেটাকে আমরা বলি আয়রন। তো 1s2 2s2 2p কত ভাইয়া? 6 3s2, তারপর কত ভাইয়া? 3p 6, এরপর আসুন 3s2 3p6, তারপরে আমরা দেখতে পাবো এখানে 4s এর কথা আসবে। হ্যাঁ, আচ্ছা 4s। তো 4s যদি আমরা এখানে দেখাই তো তোমাকে 3s2 3p6 and 4s কত রাখি, আপাতত ফাঁকা রাখি, এরপর আসুন 3d। ওকে, সো মাই স্টুডেন্টস, যেহেতু তোমরা এখানে জানো যে আমাদের ইলেকট্রন কনফিগারেশনের যে একটা বিশাল ধামাকা আছে, সেটা হচ্ছে এই পর্যন্ত অলরেডি 18টা চলে গেল। দেখো তো, এই পর্যন্ত কিন্তু 18টা অলরেডি হ্যাজ গন, তাই না? এই যে 18টা কিন্তু চলে গেল, দ্যাট ইজ আর্গন। এটা কার মতো বলতো? হ্যাঁ, অ্যাজ লাইক এজ আর্গনের ইলেকট্রন কনফিগারেশন। তাহলে 18টা চলে গেল, তাহলে আর আছে কয়টা? যেহেতু আমার 26টা ছিল, 18টা অলরেডি আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেললো, তো আর থাকে কয়টা? আর বেসিকটা হচ্ছে আমাদের আর থাকে হলো, যেহেতু 18টা চলে গেছে, আর থাকে আমাদের 8টা। তো 8টার মধ্যে আমি এখানে দিব 2টাকে, আর এখানে থাকবে কটা? 6টা, তাই তো। এখন তুমি যদি বলো যে স্যার আমি তো ফেরাসকে একটু ইলেকট্রন কনফিগারেশনে করে যদি দেখি তাহলে এটা আসে, আর পুরোটা যদি করি, যে আমি যদি এখানে আয়রন 2+ চিন্তা করি, তাহলে কি হচ্ছে দেখো তো। তার মানে হচ্ছে ফেরামটাও স্থিতিশীল না। কেন? কারণ ফেরাম ইলেকট্রন এখান থেকে রিলিজ করতে পারে, এই যে ত্যাগ করতে পারে। তো ত্যাগ করে কি হয় জানো? ত্যাগ করে হচ্ছে 1s2 2s2 2p কত? 6, এগুলো ধরা যাবে না। হ্যাঁ, এগুলো পুরোপুরি স্টেবল বা স্থিতিশীল। এটা হলো 3p6। তো এটা অ্যাজ লাইক এজ আর্গন। এবার তুমি এখান থেকে ইলেকট্রন যেহেতু রিলিজ করে, ত্যাগ করে দেয়, তার মানে 4s 0 হবে, আর এখন কত হবে? 3d6 হবে, তাই তো। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার এখন। যে তোমাকে যদি এভাবে প্রশ্নটা একটু ঘুরায় পেঁচায় করে যে ভাই আমার এখানে ফেরাস কি পাইলাম, দেখো এটা ফেরাস কেন? এই যে আয়রন 2+, তার 2টা ইলেকট্রন চলে গেল, মানে রিলিজ হয়ে গেল বা ত্যাগ করে দিল। তার মানে হচ্ছে এটা তুমি বলতে পারো যে এটার সাপেক্ষে, আয়রনের সাপেক্ষে, মানে ফেরামের সাপেক্ষে ফেরাস 2+টা কি স্থিতিশীল? আসলে কি স্থিতিশীল? তাহলে আমরা আরেকটা জিনিস দেখবো, এটার, সেটা হচ্ছে এইরকম যে যদি আমি এটাকে এখন আয়রন 3+ কল্পনা করি, কত প্লাস? 3+, এটা কি আদৌ সম্ভব কিনা দেখো। যে আয়রন 3+ হয়, তার মানে এটা কত? আর্গন 18-র মতো, তাই তো। তাহলে আমার ওখানে এটা তো 4s অলরেডি 0 হয়ে গেল। দেখো 4s অলরেডি কত? 0 আগেই হয়ে গেছে, কারণ 4s 0 হওয়ার কারণে কিন্তু আয়রন 2+ হয়েছে। তারপরে আমরা যদি এখানে দেখি, দেখো বাচ্চারা 3d কত? 6। তো তুমি জানো যে 3d নর্মালি যদি আমরা এখানে তোমাকে দেখাই যে 3d 5 হতে পারে অর্ধপূর্ণ, আর 3d কত হতে পারে? 10 পরিপূর্ণ, আর 3d কত? হ্যাঁ, 1। এটা হচ্ছে আংশিক পূর্ণ। কিন্তু এখানে 3d6, তার পক্ষে কিন্তু 3d10 হওয়া কোনোভাবেই পসিবল না। তাহলে সে কি হতে পারে? 3d5 হওয়ার সুযোগ আছে। তাই এইখানে যেহেতু আমার ডি অরবিটাল কয়টা বলতো বাবা? ডি অরবিটাল হচ্ছে ধরো 5টা। এটা 5টা। তো আমি যদি এখানে দেখি 5টা দেখাই, 1 2 3 4 5, তাহলে আমি এখানে একটা থাকবে ইলেকট্রন, 2টা 3টা 4টা 5টা, এইখানে 2টা ছিল, এইখান থেকে একটা ইলেকট্রন এখন বের হয়ে যাবে। বের হয়ে এটা কত হয়ে যাবে বলতো? 3d5 হয়ে যাবে।
যখন সে মোটামুটি অর্ধপূর্ণ হয়ে যায়, দেখো এখানে কিন্তু 3D xy 3D yz 3D zx 3D x² - y², এটা কি 3D z² লাস্টেরটা। হ্যাঁ, তার মানে এখানে 5টা ইলেকট্রন যেহেতু আছে ভাইয়া, যেহেতু এখানে তোমার 5টা ইলেকট্রন তুমি দেখতেই পাচ্ছ, তার মানে হচ্ছে এই 5টা ইলেকট্রন মানে হচ্ছে তোমার ডি অরবিটাল কি বলো তো ভাইয়া, আংশিক পূর্ণ নাকি অর্ধপূর্ণ? অর্ধপূর্ণ। এবার সে আর কোনো ইলেকট্রন ছাড়বে না, তার মানে হচ্ছে ফেরাম অর্থাৎ আয়রন, এই যেটা একেবারে সলিড নিউট্রাল, কোন ইলেকট্রন এখনো দেয় নাই, তার ইলেকট্রন বিন্যাস সেভাবে দেখাতে হবে। দেখানোর পরে তুমি দেখলা যে আয়রন থেকে এখন কি হয়ে গেল, ফেরাস মানে 2+। আর এই 2+টা কেন হলো, এই 4s তার শেষ কক্ষপথ। কিন্তু তুমি একটা জিনিস শুনলে অবাক হবা, এই 4s কিন্তু তার লাস্ট ইলেকট্রন না, এই ইলেকট্রন হচ্ছে তার 19 এবং 20। কথা বুঝছো? কারণ এই যে 18টা, এরপরে 19 20, লাস্ট ইলেকট্রন কোথায় আছে, ডি অরবিটালে আছে, বুঝছো, ডি উপশক্তি স্তরে আছে। তাহলে আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি যে 19 এবং 20তম ইলেকট্রন সে ত্যাগ করার পরে কিন্তু আয়রন 2+ হয়, কিন্তু যখন আবার সে মোটামুটি আয়রন 3+ হওয়ার তার একটা আবেগ বা আশা বা ইচ্ছা জাগে, তখন তোমাকে এটা দেখাতে হবে, অর্থাৎ ডি অরবিটালটা দেখাবা। ডি অরবিটাল কয়টা, 5টা। এই 5টার মধ্যে প্রথমে আমরা হুন্ডের নীতি অনুযায়ী জানি ম্যাক্সিমাম পর্যায়ে একটা করে ইলেকট্রন ঢুকবে, কিন্তু আমি এখানে দেখলাম তার 6টা আছে, এখানে একটা বাড়তি আছে, এটা সে রিলিজ করলেই সে মোটামুটি অর্ধপূর্ণ হয়ে যায়। তার মানে হচ্ছে আয়রন 2+ এবং আয়রন 3+, এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি স্থিতিশীল হচ্ছে কিন্তু ভাইয়া এই যে মিস্টার ফেরিক, অর্থাৎ আয়রন 3+, এটা সবচেয়ে বেশি স্থিতিশীল। কেন? কারণ এখান থেকে আর ইলেকট্রন বের করার কোনো সুযোগ নেই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার যদি এইভাবে পরীক্ষা প্রশ্ন আসে, তাহলে তুমি অবাক হওয়ার কিছু নেই, তুমি অল টাইম সবাক থাকবা। কারণ ওমেগা এই অনলাইন প্ল্যাটফর্মে প্লাস হচ্ছে অফলাইন প্ল্যাটফর্মে তুমি এই ছোট ছোট ট্রিক্স এন্ড ট্রিকি ভিডিওগুলো পেয়ে যাবা এক ক্লিকে। সো ভর্তি হয়ে যাও ওমেগাতে। মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।